তোমাদেরকে কথা বলার পরে অনেকের অনেক উৎস আসে যে আমি এবার থেকে ভালো করে পড়বো, একদম ভালোভাবে ফোকাস দেবো, কিন্তু তোমাদের ফোকাস থাকে না, ভালো করে পড়ার আগ্রহ থাকে না। এরকম কে আছে দেখি হাতে দাও। এখন কিন্তু হাত অনেক কমে গেছে, যখন আমি মোবাইল দাঁড়া করাইছি কমে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটা হাত উঠানোটা হলো তোমার, এটা মনে করতে হলে তোমার এটা প্লাস পয়েন্ট, আমি এটাকে মাইনাস পয়েন্ট ধরি না। দেখি এরকম কে আছে, এটাকে আমি মাইনাস পয়েন্ট ধরি না, কারণ হলো এটা তুমি একটা সত্য কথা বলছো, বাস্তব কথা বলছো। আর সত্য কথা বলে যে মানে সে তার সাথে আল্লাহ সহায় থাকে, অর্থাৎ আল্লাহ সাহায্য তার সাথে থাকে। হাত নামাও। আচ্ছা ফোকাস রাখতে চাই, এটাকে বলা হয় ফোকাস। এটা কি বলা হয় বলো? অর্থাৎ ফোকাস রাখতে চাই, ফোকাস থাকে না। এখন শুনো, গ্রীষ্মকাল সবাই তো চিনো, আর শীতকাল আর গ্রীষ্মকাল। আচ্ছা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, এই সব সময়ের মধ্যে তোমরা এক ধরনের আয়না, এই আয়নাটার নাম কি বলো? কি গ্লাস? এটা কি বলা হয়? গ্লাস বলা হয়, ম্যাগনিফাইং গ্লাস। এই গ্লাসের মাধ্যমে আমরা দেখা যায় কি আগুন ধরায়, কি ধরায়? আগুন ধরায়। দেখো এখানে কিন্তু একটা বিন্দুর পর্যায়ের মধ্যে দেখা যায় যে এমন একটা মানে উত্তাপ সৃষ্টি হয়, পরক্ষণ দেখা যায় এখানে আগুন ধরে যায়। কি ধরে যায়? আগুন ধরে যায়। আচ্ছা বলো, আগুন যখন ধরে, সূর্য যখন, খেয়াল করো, সূর্যের তাপ যখন বেশি থাকে তখন কিন্তু আগুন দ্রুত ধরে, সূর্যের তাপ যখন কম থাকে তখন আগুন কি কম ধরে। আচ্ছা শোনো, একদম কুয়াশা, সকালবেলা কুয়াশার সময়, ওই সময় তুমি যদি এই ভালো একটা ক্যামেরা নিয়ে, ভালো একটা ক্যামেরা নিয়ে তুমি যদি একটা মাঠের মধ্যে ছবি উঠো, আচ্ছা ছবিটা কি ভালো হবে? ছবি ভালো হবে? কুয়াশা ভরা, এখন ছবি ভালো হবে? ভালো হবে না। আচ্ছা এক মোটামুটি ক্যামেরা তো, ভালো ক্যামেরা না, দুর্বল মোবাইল তুমি নিয়ে একদম সুন্দর রৌদ্র আলো, একদম সুন্দর জায়গা, বিকেল টাইম, একদম নিরিবিলি টাইম, কিন্তু আলো, সুন্দর আলো, এই আলোর মধ্যে যদি দুর্বল ক্যামেরা নিয়ে ছবি উঠা, ছবিটা কি সুন্দর হবে না খারাপ হইবে? সুন্দর হবে। কেন হবে বলো? ওই সময় ফোকাস কাজ করতেছে, অর্থাৎ ছবিটা তোমার সামনে বাসতেছে, ছবিটা স্পষ্ট হইতেছে। এখন তোমার সামনে যদি ছবিটা স্পষ্ট না থাকে, অর্থাৎ ফোকাসের এক অর্থ হলো ছবি, ফোকাসের এক অর্থ বলো কি ছবি। তোমার যদি ছবিটা স্পষ্ট না থাকে তখন তুমি ভালো লক্ষ্যে বুঝতে পারবে না, অর্থাৎ তোমার যে লক্ষ্য, তোমার যে উদ্দেশ্য তুমি বুঝতে পারবে না। এখন তোমার ফোকাসটা কি? এখন ফোকাস হলো যায় কি ভালো পড়ালেখা। এখন ভালো পড়ালেখা করলে কি হবে? এই ছবিটা তোমার সামনে নাই, এই ছবিটা তোমার সামনে কি ওই কুয়াশার মতো। কিসের মতো বলো? কুয়াশা যেরকম দেখা যায় না, ছবিটা একটা চেয়ারকে তুমি রাখছো, কুয়াশার মধ্যে রাখছো মাঠের মধ্যে, আর ওখান থেকে ছবি উঠতেছে, দেখা যায় এত কুয়াশার কারণে দেখা যাচ্ছে। আবার দেখা যায় যে কি ক্যামেরাটাও অনেক ভালো, ক্যামেরা কিন্তু ভালো, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। আবার ক্যামেরা মোটামুটি ভালো, কিন্তু দেখা যায় কি মোটামুটি, এত ভালো না, কিন্তু দেখা যায় যে কি অনুকূল পরিবেশ আছে, তাহলে তোমার ফোকাসটা কাজে আসবে, অর্থাৎ ছবিটা কি সহজে উঠানো যাবে। তদ্ভাবে তোমাদের ফোকাস থাকে না, ফোকাস রাখার চেষ্টা করো। এটার পরিবেশ মানে সমস্যাটা কি, পরিবেশগুলো কি কি? আমি কুয়াশার কথা বলছি, কিসের কথা বলছি? কুয়াশার কথা বলছি। আরেকটা কথা কি বলছি বলো? রোদের কথা বলছি। আর আরেকটা বিষয় আমি বলছিলাম ম্যাগনিফাইং গ্লাসের কথা বলছি। দেখা যায় সকালের, দুপুরের, বিকেলের এক এক সময় এক এক রকম অবস্থা থাকে। এটা কারণটা কি? এইটা হলো বাহ্যিক পরিবেশ। যেমন কি তোমার ফোকাস কেন থাকে না, তুমি এই নির্ণয়গুলো করতে হবে। এক নম্বর কাজ করতে হবে যে আমার ফোকাস কেন থাকে না। এক নম্বর হয়তোবা তোমার সমস্যা হতে পারে যে তোমার মোবাইল, এক নম্বর তুমি কালেকশন করলে যে আমার মোবাইলের সাথে আমার সম্পর্ক বেশি, এই কারণে আমার ফোকাস থাকে না, হইতে পারে। দ্বিতীয়ত হইতে পারে তোমার খেলাধুলার প্রতি ফোকাস বেশি, খেলাধুলার আগ্রহ বেশি। কিসের আগ্রহ বেশি? তৃতীয়ত হইতে পারে যে তোমার একটা অভ্যাস আছে, যে তুমি একটা শখ আছে যে মাছ ধরার শখ। এখন তুমি বর্ষাকাল, বৃষ্টিকাল, তোমার দেখা যায় যে মাছ ধরার প্রতি তোমার আগ্রহ, এটা থাকাটা অস্বাভাবিক কিছু না। দেখা যায় যে কি তোমার ফোকাস ওইদিকে চলে যায়। ওই যে কুয়াশা, এগুলো একটা কি বলো? কুয়াশা। এই কুয়াশার কারণে দেখা যায় তোমার ফোকাস থাকে না। এখন তুমি এগুলো চিহ্নিত করতে হবে। এক নম্বর তোমার হয়তো বা মোবাইল, এক নম্বর কি বলো? হয়তো বা মোবাইল। দুই নম্বর হইতে পারে কি বলো? খেলাধুলা। তিন নম্বর কি হইতে পারে বলো? মাছ ধরা। চার নম্বর হইতে পারে হয়তো বা দেখা যায় বন্ধু মহলে আড্ডা। কিসের আড্ডা বলো? পাঁচ নম্বর হইতে পারে দেখা যায় কি ধরনের হইতে পারে বলো? একটা বলো, তোমরা নিজের থেকে বলো কি হইতে পারে বলো? হ্যাঁ, সিগারেট। আচ্ছা যাক, এইটা বন্ধু মহলের মধ্যে। আচ্ছা আমার বিশ্বাস যে এখানে তোমাদের মধ্যে এত মানে খারাপ কেউ নাই যে সিগারেট খায়, আমি ভালোভাবে নিতেছি। ধরো তোমার ফোকাস থাকে না কিসের কারণে? হয়তো বা খেলাধুলার কারণে, হয়তো বা মোবাইলের কারণে, হয়তো বা কিসের কারণে? মাছ ধরার আগ্রহ, হয়তো বা বাজে আড্ডা। এই ধরনের চারটা কারণ আমি দেখতেছি কি তোমার হয়তো বা ফোকাস থাকছে না। এখন তুমি এই চারটাকে সিলেক্ট করবে যে আমার এখান থেকে ডাইভার্ট করতে হবে। মোবাইলকে তোমার রাখতে হবে দূরে। ধরো সাপোজ এখন, হ্যাঁ ওই ধরনের অভ্যাস থাকতে পারে যাদের খারাপ অভ্যাস আছে। দেখা যায় তুমি সাপোজ তুমি রাত্রে মোবাইল নিয়ে শুইছো, কিসের কি নিয়ে শুইছো? মোবাইল নিয়ে শুইছো। এখন দেখা যায় মোবাইল চাইতে এমন অবস্থা হয়, দেখা যায় এমন ওটার ভিতরে ঢুকে যেতেছো, পরক্ষণ দেখা যায় তোমার সকালে উঠতে কষ্ট হইতেছে। আর যে রাত্রে পড়বে আর সকালে পড়বে, দুই পড়ার মধ্যে আসমান জমিন ব্যবধান।
ডাক্তাররা বলতেছে সকালের ভোরের বেলায় মানুষের ব্রেনের ক্যাচিং পাওয়ার অনেক বেশি থাকে, দেওয়ার সাথে সাথে ঢুকে যায়। ঠিক আছে, বুঝছো নি, একদম স্পষ্টভাবে ঢুকে যায়। আর রাত্রেবেলা যেটা ওখানে ফোকাস থাকে না বেশি, কি থাকে না বলো, রাত্রেবেলা কুয়াশা, রাত্রেবেলা, এই জন্য গভীর রাত্রে জায়গা পড়াটা আসলে স্বাস্থ্যসম্মত না, শরীরের জন্য ক্ষতি এবং কি তোমার ব্রেনের জন্য কি অনেক ক্ষেত্রে ক্ষতি। আসরের পরে পড়াটাও ব্রেনের জন্য ক্ষতি। এই জন্য তোমরা চেষ্টা করবা পড়ার জন্য সকালে ভোরে ওঠার জন্য, তাড়াতাড়ি ঘুমানোর জন্য। এখন বলো স্যার আমাদের তো বদ অভ্যাস হয়ে গেছে, আমরা রাত্রে 12টা 1টা বাজো ঘুমাই অনেকে, তাহলে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। এইটার কারণে তোমার ফোকাস থাকে না, এইটা চেষ্টা করতে হবে। আর এটা মূল কারণ হলো তোমার মোবাইল থেকে তুমি বিরত থাকতে হবে। তাহলে মোবাইল থেকে যদি তুমি বিরত থাকতে পারো তাহলে তুমি আগাতে পারবে। না 10 মিনিট।